শহর অঞ্চলে আছে কি না আমি জানি না, তবে গ্রাম পর্যায়ে বাড়ি বাড়ি নারীরা পর্দা করেন। যেই সকল বাড়ির মহিলারা পর্দা করেন তাহাদের বাসায় বাড়ির ভিতরে পর পুরুষ প্রবেশ করতে দেন না। আইনগতভাবে অপরিচিত কাউকে প্রবেশ করতে না দেওয়াই ভালো, কিন্তু আদবের সহিতে যদি পরিচয় দিবার পরে সেই যদি নিজ আত্মীয় স্বজন হয়, তারপর সেই ব্যক্তিকে বাড়িতে প্রবেশ করাতে দ্বিধা করেন, তাহলে সেটা মোল্লা মুন্সিদের তৈরি করা বিধান হয়। মোল্লা মুন্সিদের বিধান আল কোরআনের নয়। পর্দা অর্থ এই নয় যে নারীর অঙ্গ পতঙ্গ কালো কাপড়ে ঢেকে ভূত জাতীয় পোশাক পরতে হবে। আমার জ্ঞানে পর্দা করার নামে আল কোরআনের বাণী প্রসার বাদ দিয়ে নিজের মন গড়া পর্দা করার নামে নতুন বিধান তৈরি করে ধর্ম করেন। সেই পর্দা করার নামে নতুন বিধান তৈরি করে ধর্ম করেন সেই সকল নারীরা জাহান্নামী। আর সেই সকল কাঠ মোল্লারা পর্দার এই বিধান সৃষ্টি করেছেন, ফলে আল কোরআনের সঠিক পর্দা থেকে মানুষকে অনেক দূরে সরে রেখেছেন। আমার জ্ঞানে এই জাতীয় পর্দা বর্তমান নারী ও পুরুষকে শেক্র বৃদ্ধি করতে সাহায্য করতেছে। আপনি চাইলে আল কোরআন দিয়ে বুঝিয়ে দিতে পারি, পর্দার বিধান আল কোরআনের নয়। ধন্যবাদ।